স্বামীর পঞ্চম বিয়ের খবর পেয়ে চতুর্থ স্ত্রী রাগে এবং ক্ষোভে স্বামীকে দা দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় চট্টগ্রামের হালি শহরের একটি আবাসিক এলাকায়। ঘরে চতুর্থ স্ত্রীকে রেখে পঞ্চম বিয়ে করেছেন স্বামী। আর এই খবর শুনেই চতুর্থ স্ত্রী নিজের রাগ এবং কন্ট্রোল করতে পারেনি। তারপর স্বামীকে ধারালো একটি দা দিয়ে তার ঘাড়ে আঘাত করে এবং উপর্যভাবে কুপিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। দর্শক শ্রোতা, জানা গেছে আলাউদ্দিন এবং তার চতুর্থ স্ত্রী জাহানারা বেগম তারা দুজনে কিন্তু নোয়াখালীর বাসিন্দা। তারা চট্টগ্রামের আলী শহরে একটি আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং চাকরি বাকরি করতেন। দর্শক শ্রোতা, ঘটনার দিন স্বামী যখন পঞ্চম বিয়ে করেছেন এই খবরটি তার ঘরে থাকা চতুর্থ স্ত্রী জানতে পারেন। এমনিতেই স্বামীর উপরে রাগে এবং ক্ষোভে ক্ষিপ্ত হয়ে আছেন চতুর্থ স্ত্রী। তাদের সংসারে কিন্তু সুখ শান্তি নেই, কারণ স্বামীর একাধিক বিয়ের কারণে চতুর্থ স্ত্রীর সাথে স্বামীর সাথে মনোমালিন্য। এর ভিতরে তার স্বামী তাকে না জানিয়ে আবারও পঞ্চম বিয়ে করেছেন। আর একাধিক বিয়ের খবর কিন্তু তার স্ত্রী মেনে নিতে পারেনি। আর এই বিষয়টা জানার পরবর্তীতে স্বামী যখন ঘরে আসে তখন স্বামীর সাথে স্ত্রীর সাথে ঝগড়াঝাটি হয়। ঝগড়াঝাটির এক পর্যায়ে চতুর্থ স্ত্রী তাকে বলে দেন যে তুমি যে বিয়েটা করেছো এটা দ্রুত সমাধান করো, ওই স্ত্রীকে তালাক দিয়ে দাও। স্বামী এই বিষয়টি মেনে নিতে রাজি নয়। সে বলে আমি বিয়ে করেছি, আমি যদি তোমাকে খাওয়াইতে পড়াইতে পারি তাহলে তো তোমার সমস্যা নেই, প্রয়োজনে তুমি চলে যেতে পারো। যদি আমার পঞ্চম বিয়েটি মেনে না নিতে পারো তাহলে তুমি চলে যেতে পারো। স্বামী আলাউদ্দিনের এমন কথা শুনে চতুর্থ স্ত্রী জাহানারা বেগম একদম উত্তেজিত হয়ে যান। কোনোভাবেই স্বামীর এই বিষয়টি মেনে নিতে পারেনি, কারণ তাকে বলা হয়েছে প্রয়োজনে তুমি চলে যেতে পারো, আমি পঞ্চম স্ত্রীকে ছাড়তে রাজি নই। এমন কথা শুনে স্ত্রী রাগান্বিত হয়ে আছেন এবং স্বামী ঘুমিয়ে যান। তারপর রাত 2টার দিকে তার চতুর্থ স্ত্রী এই জাহানারা বেগম, স্ক্রিনে যে নারীটাকে দেখতে পাচ্ছেন, এই জাহানারা বেগম ঘরে থাকা ব্যবহৃত একটি ধারালো দা দিয়ে স্বামীর ঘাড়ে আঘাত করেন। আঘাত করার সাথে সাথে চিৎকার করে ওঠেন আলাউদ্দিন এবং খাটের শোয়া অবস্থা থেকে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আর স্বামীকে দাঁড়াতে দেওয়া হলো না। সাথে সাথেই আরও বিভিন্ন জায়গায়, শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতারি কোপাতে থাকেন। এক পর্যায়ে আলাউদ্দিন চিৎকার চেঁচামেচি করতে করতে ফ্লোরে নুটে পড়ে যান। তার পরবর্তীতে পাড়া প্রতিবেশী তাদের চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে দৌড় দিয়ে আসে। পাড়া প্রতিবেশী ছুটে এসে দেখতে পান যে জাহানারা বেগম ধারালো দা নিয়ে ঘরের ফ্লোরে বসে আছেন এবং স্বামী আলাউদ্দিন নিস্তেজ হয়ে তার শরীরের রক্ত পুরো ফ্লোর ভিজে আছেন। এমন ঘটনা দেখতে পেয়ে পুলিশ প্রশাসনকে দ্রুততম সময়ের মধ্যে খবর দেন এলাকাবাসী। আর পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে ওই দা সহ ওই জাহানারা বেগমকে গ্রেপ্তার করেন এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করেন কেন আপনি আপনার স্বামীকে দুনিয়া থেকে বিদায় করেছেন, তখন সে বলে এমনিতেই তার একাধিক বিয়ের কারণে এবং তার খারাপ চরিত্রের কারণে সংসারে অশান্তি। সে ঠিকভাবে আমাদেরকে খাবার দাবার দেয় না, আমার একটি সন্তান আছে, আমার সন্তানটির ভবিষ্যৎ নেই। তার পরবর্তীতে সে গত কয়েকদিন আগে আবারও 5 নাম্বার বিয়ে করেন, পঞ্চম বিয়ে করেন। এমন খবর শুনে আমি তাকে বোঝানোর চেষ্টা করি, সে বুঝতে রাজি নয়, কারণ সে আরও বিয়ে করতে পারে। তারপর আমি তাকে বলি যে তুমি যে নতুন বিয়েটা করেছো এই স্ত্রীকে ছেড়ে দাও। সে বলে যে প্রয়োজনে তুমি চলে যেতে পারো। সে আমার সাথে সংসার করতে রাজি নয়, সে ওই পঞ্চম স্ত্রীকে নিয়ে সংসার করতে রাজি। তারপর আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি, দা দিয়ে আঘাত করে স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। দর্শক শ্রোতা, একটা জিনিস কি জানেন, আমরা এই পর্যন্ত কখনো দেখিনি পরকীয়া প্রেম এবং দ্বিতীয় বিয়ে বা তৃতীয় বিয়ে বা একাধিক বিয়ে কোনো মানুষ সুখী হতে পেরেছে। একাধিক বিয়ে কোনো মানুষ সুখী হতে পেরেছে। একাধিক বিয়ে তো দূরের কথা, দ্বিতীয় বিয়ে করেও কোনো মানুষ সুখী হতে পারেনি। হয়তো ওই মানুষকে রাস্তার ফকির হয়ে যেতে হয়েছে, না হলে ওই মানুষকে জেল খাটতে হয়েছে, না হলে 2টি সংসারে হারাতে হয়েছে, আর না হলে নিজের জীবন হারাতে হয়েছে। এই কারণে বলবো পরকীয়া প্রেম এবং একাধিক বিয়ে কখনো মানুষের জীবনে মঙ্গল বয়ে আনতে পারে না। এই জন্য বলবো একাধিক বিয়ে থেকে বিরত থাকুন, এক নারীতে আসক্ত থাকুন, প্রত্যেকটা নারী এক পুরুষে আসক্ত থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এবং এই বিষয়টা নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন।